গল্প যখন জীবনের পাতা থেকে উঠে আসে তখন তাকে জীবনের গল্পই বলা চলে। মেয়েটির নাম সরস্বতী। নামে সরস্বতী হলেও গুণে কিন্তু লক্ষ্মী। পরিচয়টা হলো ট্রেনেই। কথা বলতে গিয়ে জানতে পারলাম সরস্বতী ট্রেনের হকার, এক কামরা থেকে আরেক কামরায় ফেরি করে বেড়ায়। বিক্রি বাটা শেষ করে বাড়ি ফিরছে সন্ধ্যের ট্রেনে। সিট ফাঁকা আছে দেখে আমার পাশে এসেই বসে পড়ল। তারপর নিজে থেকেই বলল, কাজের আবার ছোট বড় হয় নাকি? সৎ পথে থেকে রোজগার করলে তাতে কে কী বলল কি যায় আসে বলো তো ভাই। লোকে আমি ফেরিওয়ালা বলে ডাকে, ও বলুকে। ঘরে বসে থাকলে হবে? যা দিনকাল পড়েছে, ছেলে মেয়ে সকলকে রোজগার করতে হবে। পরের অধীনে থাকা মানেই তো পরাধীনতা। আমি আমার মেয়েকেও বলে দিয়েছি, নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করবি না। কথাগুলো শুনতে গিয়ে মনে পড়ে গেল কয়েকদিন আগে অন্য একটি মেয়ের আক্ষেপের কথা। সে কনফিউজ করে লিখেছে, মাত্র 4 মাস বিয়ে হয়েছে, 4 মাসের মধ্যেই ডিভোর্স দিতে চায়, কারণ তার বর নাকি খুব কিপটে। প্রতি সপ্তাহে বর রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ায় না। অন্য বান্ধবীরা বিয়ের পর ট্যুর করেছে, অথচ তার এখনও বিদেশ ঘোরা হয়নি। দেরিতে ঘুম থেকে উঠলেও শাশুড়ি নাকি কথা শোনায়। বরের 50,000 টাকা স্যালারিতে তার মন ভরে না, অথচ নিজে 1 টাকাও ইনকাম করে না। বিয়ে করে সে নাকি বড় ভুল করে ফেলেছে। এই মেয়েটি যখন 1 টাকাও রোজগার না করে ডিভোর্সের কথা ভাবছে, তখন আত্মমর্যাদা সম্পন্ন এই সরস্বতীর মুখে অন্য সুর। সরস্বতীর কথাগুলো মনে ধরতেই আলাপ জমাতে ইচ্ছে হলো। হাতে যখন সময় আছে তখন কথা বলতে আর অসুবিধে কোথায়। বললাম, আজও কিছু মেয়ে যখন বিয়েটাকেই একটা নিরাপদ নিশ্চিত আরামের জীবন ভাবে। দিদি, তুমি তো শোনালে অন্য কথা। মেয়েদের যে ঘরে বসে থাকতে হবে না, ইনকাম করতে হবে, সেটা তোমার কথাতেই বেশি স্পষ্ট। ওই দিদি তখন হেসে বলল, শোনো ভাই, মেয়েরা পারে না এমনটা নয়। মনের জোর থাকলে আর বাড়ির লোক সাপোর্ট করলে সব পারে মেয়েরা। তবে আমার মনের জোরটা ছিল, কিন্তু বাড়ি থেকে সাপোর্ট পাইনি। পড়াশোনা করতে পারিনি বেশি দূর। নামে সরস্বতী হলেও পড়াশোনা মাথায় ঢোকে না। এই সরস্বতী নামটা দিয়েছিল আমার দাদু। এমন নাম রেখেছিল বলে এখন খুব হাসি পায়। মা সরস্বতী আমাকে বিদ্যে না দিক, অল্প একটু বুদ্ধি দিয়েছিল। জিজ্ঞেস করলাম, পড়লে না কেন? পড়ব কি, তার আগেই তো বিয়ে করে নিলাম। টেনে পড়ি যখন তখন একজনের সাথে পরিচয় হয়েছিল। ছেলেটা আমাদের ওখানে একটা শাড়ির দোকানে কাজ করত। ওর নাকি আমাকে ভীষণ ভালো লেগেছিল। আমিও কথা বলে বুঝলাম ছেলেটি ভালো। ভালো মানে ও আমাকে সত্যিই ভালোবাসে। বাড়িতে কোনোভাবে জেনে যায় আমাদের প্রেমটা। আমার দাদু বাবাকে ডেকে বলল, কী সব শুনছি, মেয়ে বড় হচ্ছে, কোথাও অঘটন ঘটাবে, ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দে। বিয়ে বললে তো আর বিয়ে হয় না। এদিকে বাড়ি থেকে আমার পড়াশোনা বন্ধ করে দিল। মা বলল, এমনিতেই তোর মাথা মোটা, 10 পর্যন্ত যখন পড়েছিস এটাই অনেক, আর পড়তে হবে না। পড়াশোনা বন্ধ করে দেওয়ার মানে ওই ছেলের সাথে আর যাতে যোগাযোগ রাখতে না পারি। বাড়ি থেকে বের হতে পারতাম না, তবুও লুকিয়ে দেখা করতাম আমরা। বিয়ে দেবার জন্য দেখাশোনা শুরু করে দিল আমার বাবা। দেখতে আসলেই কি বিয়ে হয়ে যায়? ছেলেপক্ষের পছন্দ হয় না আর। আমি তো আর অত সুন্দরী না, তবুও বিয়েটা দিতে হবে যে কোনো প্রকারে। এই করতে করতে বছর দেড়েক কাটলো। আমিও ততদিনে 18 হয়ে গেছি। কাউকে না বলে একদিন বাড়ি থেকে চলে গিয়ে ওকেই বিয়ে করে নিলাম। আমার মা আমার সাথে দেখা করে বলেছিল, পেটে টান পড়ুক বুঝবি, যখন খাওয়াতে পারবে না তখন তোরে ভালোবাসা জানালা দিয়ে পালাবে। আমাদের মুখ পুড়িয়ে যখন চলে গেছিস আর কখনো ও বাড়িতে আসবি না। মায়ের কথাই সত্যি হলো। বিয়ের 2 মাস যেতে না যেতেই দেখা দিল অভাব অনটন। অভাবের কাছে ভালোবাসা যদি হেরে যায় তাহলে তো সে হার নিজের। ভাবলাম মায়ের কথাকে সত্যি হতে দেওয়া যাবে না। পড়াশোনা হয়নি তো কি হয়েছে, মনের জোর তো হারায়নি। দুজন যখন দুজনকে ভালোবেসেছি, বিয়ে করেছি, তখন তো একসঙ্গে থাকবো বলেই। সংসার তো ওর একার নয়, সংসার আমারও। একজন ভালো মতো রোজগার করতে পারলো না বলে তার হাতটা ছেড়ে দেব? ভগবান দুটো হাত দুটো পা কী জন্য দিয়েছে তাহলে? বরের ঘাড়ে বসে খাওয়ার জন্য? আমি কথাগুলো মন দিয়ে শুনছি আর ভাবছি, কতটা মনের জোর থাকলে এমন কথা বলতে পারে। বললাম, তোমার মতো করে আর কজন ভাবে ভালোবাসার মানুষটাকে নিয়ে সারা জীবন একসঙ্গে আছো, এটাই তো বড় কথা।
আমাদের কথা শুনে ওই দিদি হাসতে হাসতে বলল, 18 বছর হয়ে গেল দুজন দুজনের হাত ছাড়িনি। আমার মেয়ের বয়স 17। ও একটি ছেলেকে ভালোবাসে, আমি আপত্তি করিনি। আমি যদি আমার ভালোবাসার মানুষটার সাথে ভালো থাকতে পারি, তাহলে আমার মেয়েও পারবে। শুধু একটা কথাই ওকে বলেছি, যাকে ভালোবাসিস তাকে নিয়ে ভালো থাকতে গেলে তার বন্ধু হয়ে উঠতে হয়, পাশে থাকতে হয়। তাই নিজের পায়ে দাঁড়াতে হবে। চাকরিই করতে হবে তার কি মানে আছে? ব্যবসাও তো করা যেতে পারে। আগে নিজে প্রতিষ্ঠিত হতে হবে, তারপর বিয়ে। নিজের টাকায় শখ পূরণ করার মধ্যে খুব আনন্দ আছে, একটা স্বাধীনতা আছে। এই তো 2 বছর আগেই নিজের জমানো টাকায় তোমার দাদাকে একটা টোটো কিনে দিয়েছি। লকডাউনের সময় তোমার দাদার কাজটা চলে গেল। সবসময় মন খারাপ করে বসে থাকতো ও। আমি বললাম, মন খারাপ করো না, ভগবান তো আছেন। এতগুলো বছরেও যখন কেউ আমাদের দমাতে পারেনি, আজও পারবে না। বিশ্বাস রাখো নিজের ওপর, দেখবে সব ঠিক হয়ে যাবে। ভগবানের ওপর বিশ্বাস রেখে আমি চলি। আমি রোজগার করি, তাই বলে ও কেন আমার অধীনে থাকবে বলো তো? নিজের হাতে টাকা না থাকলে তো পরাধীনতা। এখন ভালোই রোজগার চলছে, বেশ ভালোই আছি আমরা। ভালোবাসার মানুষটাকে ভালো রাখাটাই যে কারো শখ পূরণে হতে পারে, এটা ভেবেই মনটা আনন্দে ভরে যাচ্ছিল। বুঝলাম ভালোবাসার শিকড়টা রয়েছে ওই দিদির মনের অনেক গভীরে। কথাগুলো ভাবছি আর মনে মনে বলছি, তুমি কথাগুলো তো ঠিকই বলেছ। ভালোবাসা মানে পরাধীনতা নয়, ভালোবাসা মানে কারো অধীনে চলা নয়, ভালোবাসা মানে মনে জোর করে কাউকে ধরে রাখা নয়। ভালোবাসা মানে একাকার স্বাধীনতা। ঘুড়ির মতো লাটাইয়ের সাথে বাঁধা থাকুক, ওড়ার জন্য রয়েছে তো এক মুক্ত আকাশ। জীবনের এই সত্য সরস্বতী বুঝেছে। আসলে সব গল্প গল্প হয় না, কিছু গল্প জীবনের কথাও হয়। চারদিকে যখন শুনতে পাই ছেড়ে যাওয়ার গল্প, সেখানে সরস্বতীর মতো মেয়েরা পারে জীবনে জুড়ে থাকার গল্প তৈরি করতে। ভালোবাসার মানুষটার সাথে আজীবন থেকে গেছে কজন। আজকের দিনে দাঁড়িয়ে সরস্বতী শুধু ভালোবাসার প্রতীক নয়, সরস্বতী স্বাধীনতার প্রতীকও। কলমে সারজিৎ ঘোষ।